বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে রাজপথে নেতারা আছেন, প্রচার প্রচারণা চাচ্ছেন, ব্যানার ফেস্টুনের পুরো সিলেট আসলে উত্তাল হয়ে আছে। আমরা আছি এখন সিলেট কোর্ট পয়েন্টে, যেখানে বিএনপি নেতারা মিছিল করেছেন। এই মুহূর্তে এখন আছেন আমরা আমাদের সাথে আছেন বিএনপির মুক্তার ভাই, যিনি আসেন বিএনপির মহানগর সাথে কথা বলতে। আমরা এই বিভাগীয় গণসমাবেশকে সফল করার লক্ষ্যে গত কয়েকদিন ধরে আমরা ব্যাপক কার্যক্রম পরিচালিত করছি বিএনপি এবং তার অঙ্গ এবং সহযোগী সংগঠন সবাইকে নিয়ে। আমরা আজকে এই যে প্রচারপত্র বিলি করার কাজ শুরু করেছিলাম, সেই আলিয়া মাদ্রাসা মাঠ থেকে বন্দরবাজার 19 আমরা মনে করি বিএনপির এবং বিএনপির নেতৃত্বে বিএনপির উপর যে মানুষ আস্থাশীল মানুষের সংগঠন হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি নেতৃত্ব দেওয়া যাচ্ছে। সেই আলোকে আপনারা দেখতে পারবেন বিশাল একটি সমাবেশ আপনাদেরকে উপহার দিতে পারবো। কিন্তু আমরা এটুকু আপনাদের মাধ্যমে সাধারণ জনগণকে বলতে চাই, এটা কিন্তু এই অবস্থার জন্য দেশ স্বাধীন হয় নাই। একদিকে 11 লক্ষ কোটি টাকা গত 14 বছরে পাচার হয়ে গেছে, অপরদিকে মানুষ বুভুক্ষ অবস্থায় রয়েছে। একের পর এক হত্যা চলছে সারা দেশে। এই সব সমাবেশ দেখে পাগল প্রায় হয়ে গেছে এই বর্তমান রক্তচোষা ডাকুলা সরকার। আমরা মনে করি এই অবস্থার আগামী 19 নভেম্বর আমরা একটাই জিনিস বলি, সকল বিভাগীয় সমাবেশ থেকে এই সরকারকে হলুদ কার্ড দেখতে দেওয়া হচ্ছে। এক দফার দাবিতে আন্দোলন শুরু হয়েছে, সেই আন্দোলন ইনশাআল্লাহ 19 নভেম্বরের সফল সমাপ্তির পর 10 ডিসেম্বর ঢাকায় লাল কার্ড দেখতে দেওয়া হবে এই সরকারকে। বিএনপির নেতা কর্মীরা গত 13 বছর ধরে এই আতঙ্ক কাটিয়ে উঠেছে। ভয়ভীতি যা সঞ্চার করার চেষ্টা করা হচ্ছে রাতে রাতারে ঘরে ঘরে। এই যে আমার পাশে রয়েছে সুজন, তার বাসায় গত পরশু রেড হয়েছে। এইরকম অনেকের বাসায় এখানে রেড হচ্ছে, গ্রেফতার হচ্ছে। মৌলভীবাজারে গ্রেফতার হচ্ছে ছাত্রদল সভাপতি সহ অনেককে। এই গ্রেফতার, নির্যাতন, হামলা মামলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভয় পায় না এবং সাধারণ মানুষও ভয় পায় না। এখন এইসব উপেক্ষা করে একটি গণজোয়ার সৃষ্টি হবে এই গণসমাবেশকে কেন্দ্র করে আমরা মনে করি। ধন্যবাদ আপনাদের। আপনারা যেমনটি দেখছিলেন, কথা বলছিলাম বিএনপির সদস্য সচিব, মহানগর সদস্য সচিব মুক্তা সিদ্দিকীর সাথে, যিনি আসলে বলে গেলেন আগামী 19 নভেম্বর সফল করতে সব ধরনের প্রস্তুতি তারা নিয়ে গেছেন। এমনকি রাজপথে আছেন, তারা যেমনটি বলছেন তারা রাজপথে আছেন এবং সমাবেশকে সফল করতে তারা রাজপথে থাকবেন, প্রচার প্রচারণা চালিয়ে যাবেন। পুলিশে যে তারা